হ্যালো ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা বিশেষ করে পুরনো কৃষকদের জন্য কিন্তু খুব বিরাট বড় একটা অবশেষে খুশি সংবাদ চলে আসে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ খারিফ কিস্তির টাকা আপনারা কিন্তু এই চলতি মাস অর্থাৎ মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট চলে আসে। তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে, কোন কোন কৃষকরা আপনারা পরে টাকা পাবেন, বিস্তারিত আজকের ভিডিওতে লাইভ আপডেট সহকারে আপনাদের জানিয়ে দেবো। তাই আশা করছি আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো এই যে বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ডেট নিয়ে কিন্তু একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এবং আর্টিকেল উঠে আসে, যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু পেমেন্ট ডেট, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে, বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মৌসুমে টাকা পাওয়া যায়, আর রবি মৌসুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খরিফ মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে এ নিয়ে কাজ দ্রুত গতিতে চলছে। কৃষক বন্ধুর ওয়েবসাইটে কিছু আপডেট দেখা গিয়েছে। আর এর আগেই চলতি বছরের রবি মরশুমের টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মে মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মৌসুমের টাকা পাওয়া যায়, আর রবি মৌসুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখন এপ্রিল মাসের শেষে মে মাস পড়ে গিয়েছে, তাই খারিফ মৌসুমের টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে। তবে আপনারা জানেন 2023 সালে আবার খারিফ মৌসুমের টাকা পঞ্চায়েত ভোট থাকার কারণেই কিন্তু সাধারণত এপ্রিল মাসেই ঢুকেছিল। এবং এবারে অর্থাৎ 2024 সালে খারিফ মৌসুমের টাকা কিন্তু কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে, এই চলতি ভোটের মধ্যে অর্থাৎ মে মাসেই ঢুকতে পারে। তবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এখন অবধি টাকা দেওয়ার যে অফিসিয়াল আপডেট সেটাও কিন্তু শুরু হয়নি। কৃষকদের স্ট্যাটাস চেক করলে আপনারা বুঝতে পারবেন। তার পাশাপাশি আমাদের যে রাজ্য কৃষি দপ্তর অফিস রয়েছে সেখান থেকে এখনও অবধি অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে এটা নিশ্চিত যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে রাজ্যের কৃষি দপ্তর অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। এবং যেমনটা আপনারা আরও জানেন যে এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খরিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে 4,000 টাকা থেকে শুরু করে আপ টু 10,000 টাকা পর্যন্ত সোজাসুজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা 4,000 টাকা ভাতা পান, আর যাদের 1 একরের বেশি জমির পরিমাণ রয়েছে সেক্ষেত্রে ওই সকল কৃষকগণেরা বছরে দুটি কিস্তিতে 10,000 টাকা পান। এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 91,57,000 কৃষককে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। এছাড়াও এই প্রকল্পের কৃষক বন্ধুর ডেথ বেনিফিটের অধীনে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি যেমনটা আপনারা একদম লাইভ বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা গত বছর পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু 2023 সালে খারিফ মৌসুমের টাকাটা সাধারণত 26শে এপ্রিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। তবে এবারে বন্ধুরা আপনারা জানেন লোকসভা ভোট রানিং হচ্ছে, আজকে কিন্তু তৃতীয় দফার ভোট হয়ে গেল, এরপর আরও কিন্তু 4টি দফার ভোট বাকি রয়েছে, তারপরেই কিন্তু ভোটের রেজাল্টও প্রকাশ হয়ে যাবে। আশা করা যাচ্ছে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে যে কৃষক বন্ধু প্রকল্পের 2,000 টাকা থেকে শুরু করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি 5,000 টাকা পর্যন্ত ঢুকিয়ে দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আর খুব শীঘ্রই কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেই স্ট্যাটাসও আপডেট চলে আসবে, যেমনটা আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা। এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি নিজের স্ট্যাটাস এই ঘরে অ্যাপ্রুভ লেখা দেখতে পান, এবং তার পাশাপাশি যারা এর আগের কিস্তি মানে রবি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তাদের কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে। অর্থাৎ যাদের এই সমস্ত তথ্যগুলো ঠিক রয়েছে, বিশেষ করে এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেওয়া রয়েছে, সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী কিস্তি অর্থাৎ এই খারিফ কিস্তির টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। খুব শীঘ্রই কিন্তু খারিফ কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেটাও শুরু হয়ে যাবে রাজ্য কৃষি দপ্তর অফিস থেকে। এ নিয়ে কিন্তু অলরেডি কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের উচ্চ স্তরের যে কৃষক মিটিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের এর আগের কিছু টাকা পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন সাকসেস এই লেখাটা দেখাচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে চলে যাবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের ভিডিওতে। ধন্যবাদ।